জন্য মা বাবারে, আপন মা আপন বাপকে সময় দেয় না। বৃদ্ধ আশ্রমে সরকারি গুদামঘরের মতো ওইখানে দিয়ে আসে, ওইখানেই সরকারি আশ্রয়ে লালিত পালিত হয় বয়স হয়ে গেলে মা বাপ। কিন্তু কুত্তারে কমপক্ষে 2-2.5 ঘন্টা লাগাইয়া মহিলারা পুরুষরা আপনার গোসল করায় এবং স্প্রে, ফেস ওয়াশ, বডি মানে কি বডি লোশন, পাউডার, সুন, ফেয়ার অ্যান্ড লাভলি ডলে, আড়া ময়দা হওয়া যা পারে এগুলা ডলে। তাইলে এই কুকুরের নাম রাখে তারা, মানে কুকুরকে নাম ধরে ডাক দেয়, টম, জেরি, এরকম আমাদের বিভিন্ন নাম আছে কুত্তার। তাহলে কুকুরের নামে যেহেতু তোমরা রাখো, একটা কুত্তার নাম রাখো না ফেরাও। একটা কুকুরের নামও নাই, নমরুদ। কি পরিমাণ মালউন, অভিশপ্ত, কি পরিমাণ বদনসিব, আজ হাজার হাজার বছর ধরে ঘৃণিতই রয়েছে। কোরআনে আছে ইবলিস আল্লাহকে বলছিল, ইবলিস শয়তান আল্লাহকে বলছিল, আল্লাহ তুমি তো আমাকে বিতাড়িত করে দিলা, আমি চলে যাচ্ছি, তবে আমি তোমার কাছে একটা অনুমতি চাই, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলছে ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম, তুই দীর্ঘজীবী হও। তুমি কি হও? কথা বলেন না, দীর্ঘজীবী হও, কোনো অসুবিধা নেই, তুমি কিয়ামত পর্যন্ত হায়াত নাও, তবে এটা মনে রাখো তুমি ইন্নাকা মিনাস সাগিরিন, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও তবুও তুমি নিকৃষ্ট, ছোট, ঘৃণিত এটাই থাকবে। তুমি আর বাইজিদ বুস্তামি হইতে থাকবে, তুমি ঘৃণিতই থাকবে। নাউজুবিল্লাহ। এজন্য দুনিয়া তামামটা ভোগ করলেও, সবটা দুনিয়া, ইবলিস পৃথিবীর কোন কোন জায়গায় যাইতে পারে না, কথা কোন না? হ্যাঁ, পৃথিবীর সব 800 কোটি মানুষ আমরা চিনি না, হেতে চিনে কি ডাকাইতে টাকা কেউ তে চিনে না, তে 800 কোটি মানুষের চিনে, তার আর বাপেরও চিনে, তার আর দাদারেও চিনে, তার আর 14 গোষ্ঠীতে চিনে সে। হ্যাঁ, 14 গোষ্ঠী, বড় আব্বা লইয়াই তো 14 গোষ্ঠীকে চিনে সে, ইবলিস। তাইলে তার জানাশোনা কত বেশি, পৃথিবীর কোথায় কি আছে সব সে জানে, মাটির তলে উপরে সবকিছু জানার পরেও, এত দীর্ঘ হায়াত পাওয়ার পরেও তারে আজও পৃথিবীবাসী শয়তানই বলে। কাফের বেঈমানরাও তাকে এই পর্যন্ত কোনো পদক দেয় নাই, এই পর্যন্ত কোনো সম্মাননা, এরকম কোনো পুরস্কার উনি এখনো পায় নাই, আগামী তো পাবে না, জুতার ফিডা ছাড়া, জারুর ফিডা ছাড়া তার কপালে। জারুর ফিডাও না, জারুর ফিডা তো নরমাল ফিডা, এর থেকে নিকৃষ্ট। আল্লাহ বলছে লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বলছে ইবলিস মনে রাখিস, কিয়ামত পর্যন্ত যত লোক তোকে অনুসরণ করবে, আমি আল্লাহ বলে দিলাম তোকে এবং তোর অনুসারীদেরকে একত্রে আমি আল্লাহ জাহান্নাম পূর্ণ করব। তোর অনুসারীদেরকে নিয়ে তখন তুই জাহান্নামে থাকবে, ঈমানওয়ালারা নবীজির সাথে থাকবে, আর বেঈমান সব তুই জাহান্নামী, তুই নাফরমানের সাথে একসাথে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। অতএব বাবা মুসলমান ভাই, এই যারা বসছেন কলিজার ফিকির নিয়ে বসেন, দিলের মধ্যে একটু অনুভূতি নিয়ে বসেন। আপনি আমার এই বসার নেসবতেই বোঝা যায় আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? এজন্যই তো বসছি, ঠিক কিনা বলেন? অতএব মুসলমান হিসাবে আমার শুরু থেকে শেষ পর্যন্ত পরিচয়ের হালাত কি, আমার জিন্দেগিটা কেমন, আমি আসলে মুসলমান হিসাবে কি আমার করণীয় কি, আমরা করছিটা কি, এটা জানা উচিত, আমাদের দেখা দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। তো যাই হোক, সূরাটার নাম কি বলেন? তাহা। তাহা এই সূরা 20 নম্বর সূরা। এই সূরার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, এই সূরাটা এই মাত্র একটু আগে যার নাম বললাম, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা যিনি, এবং সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে দ্বিতীয় জন, ঠিক না? 1 নম্বর জন কে বলেন?
আবু বকর আপনার বাড়ির তো আবু বকর বলেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কমপক্ষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরামের নামের আজমত অনেক বেশি, অনেক বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন সাহাবী অর্ধ মুদ, মুদ মানে আরব দেশের একটা পরিমাপ, এটা 2.5 কেজি, 2.5 কেজির মতো, 2.5 কেজি আটা বা গম যদি কোনো সাহাবী আল্লাহর রাস্তায় দান করে থাকে, আর তোমরা যদি পরবর্তী কেউ আইসা উহুদ পাহাড়টা পুরা স্বর্ণ স্তূপ আল্লাহর রাস্তায় দান করো, তাহলে সাহাবীর ওই 2.5 কেজির আটা বা গমের দানের সমপরিমাণ মর্যাদাও তোমরা পাইবা। আল্লাহর নবী বলছেন, কথা বুঝছেন না? এই পরিমাণ দাম সাহাবীদের। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন, মুহাদ্দিস আলেম। উনি বলছেন, নবীজির একজন সাহাবীর ঘোড়ার, উনি যে যুদ্ধ করছেন আল্লাহর পথে, যুদ্ধ করছেন যে ঘোড়াটা দিয়ে, এই ঘোড়ার নাকের ছিদ্রে যে বালুর কণা ঢুকছে, পরবর্তী পৃথিবীর সমস্ত নেককার, সমস্ত পীর বুজুর্গ, আউলিয়া, গাউস, কুতুব, আলেম, ওলামা, দিনদার, ফরহেজগার, মুত্তাকি, আবেদ, জাহেদ, সব এক পাল্লা। আর সাহাবীর নিজের না, ওনার ঘোড়ার নাকের ছিদ্রে যে বালু ঢুকছে, সে বালুর দাম বেশি। সাহাবীদের মর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শ প্রাপ্ত সাহাবীরা। তো বলতেছিলাম, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই সূরাটা, সূরা তাহা, উনি যেদিন আল্লাহর নবীকে হত্যা করতে রওনা দিছিলেন, পথে উনি শুনছেন নুআইম নামে একজন মুসলমান সাহাবী, উনি ওনাকে বলছে, তুমি যে মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, তোমার বোন আর বোন জামাই তারাই তো মুসলমান হয়ে গেছে। তখন ওমর বলছে, আরে কি কও, ঘর ঠিক করে আগে তাহলে ঘরে ফিরতে লই, আর পরে যাওয়াই বলবো, বাড়ি ঠিক না করে আর বাইরে যাবো কিতাম। তো যিনি যেই আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ওনারা, ওমরের বোন আর বোন জামাই। তো এই ওনাদেরকে যখন অনেক নির্যাতন করছে, মারছে, এই ওনার বোনের নাম ছিল ফাতেমা, বোন জামাইয়ের নাম হলো সাঈদ ইবনে যায়েদ। বেহেশতের সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারা, এই 10 জন সাহাবী আছে যাদেরকে আল্লাহর নবী একত্রে বেহেশতের সুসংবাদ দিছিলেন। এর মধ্যে হযরতে ওমরের এই বোন জামাই একজন, যিনি শুরুতে যাকে ইসলাম গ্রহণ করার কারণে ওমর খুব মারছিল। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বোন আর বোন জামাইকে চূড়ান্তভাবে যখন মারতেছিল, তখন মারতে মারতে ওনার বোনের কপাল থেকে যখন রক্ত ঝরে পড়ছে, কিতাবে আছে, তখন ওনার বোন এই সময় গিয়া রক্ত হাতে নিয়া হযরত ওমরকে বলছে, ফাতেমা ওনার বোনের নাম, যে ওমর, এই রক্ত সেই রক্ত যে মা তোকে জন্ম দিছে, সেই মা আমাকেও জন্ম দিছে, এক রক্ত আমরা 2 ভাই বোনের, তুই কেমনে এক মায়ের সন্তান হইয়া আমার রক্ত ঝরাইতে পারলি? কিতাবে আছে। এইটা বলাতে ওমর মাথা নোয়ায় ফেলছে, অর্থাৎ আর বাকি আঘাত কি করে নাই, করে নাই। অর্থাৎ তুই কি করলি? আমি কি তোর এক মায়ের বোন না? আমি কি তোর রক্তের বোন না? তুই কেমনে রক্ত ঝরাইলি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেমে গেছে, মানে রাগ হজম করে ফেলেছে। তখন উনি বলছেন, আমি যখন ঘরের দুয়ারে আসছি, তখন শুনতেছিলাম তোরা 2 জন কি যেন পড়তেছিলি, হেডি কি পড়ছ শোনা। এই তখন বোন দেখেন, ইসলামের দাওয়াত এটাকেই বলে। রক্তাক্ত অবস্থাতেও ইসলামের দাওয়াতের নিয়ম হলো নিজের জান দিয়ে হলেও একজন মানুষ যদি কালেমাওয়ালা হয়, সেটা কামনা করা। দুনিয়া থেকে তো চলে যাবই আমি, কিন্তু যাওয়ার টাইমেও যেন আমার আচরণ দ্বারা একজন মানুষ কালেমাওয়ালা হয়। আমরা কিতাবে পড়ছি, হায়াতুস সাহাবা কিতাবে, নবীজির এক সাহাবী এক সর্দারের কাছে ইসলামের দাওয়াত পেশ করছে, হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ওই সর্দারের ভাতিজা সাথে সাথে তরবারি বের করে, অনেক লোক তাদের কওমের কাফের, তাদের সামনে
একটা কোপ দিয়া ওনার গর্দান মধ্যে কোপ দিছে এই সাহাবীর। ওই সাহাবীর সাথে সাথে শহীদ অবস্থা, মানে শহীদ হয়ে যাচ্ছে, মরে যাবে এক্ষুনি, প্রাণ চলে যাচ্ছে। এই কায়ত হইয়া পড়তে পড়তে উনি একটা কথা বলছে শুধু, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম। ফুস্তু ফুস্তু, আমি সফল হয়ে গেলাম। অর্থাৎ তুই মনে করিস না আমি ব্যর্থ, মরে গেছি দেখা, না, আমার এই মৃত্যু শাহাদাত। আমার বেঁচে থাকা যেমন দামি ছিল, আমার এই জান দেওয়াও এখন আমার জান্নাত। সুবহানাল্লাহ। আর জান্নাত পাওয়া মানে তো আমি কামিয়াব। কামিয়াব কিনা বলেন না? আল্লাহ কোরআনে বলছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ বলে, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সে কামিয়াব হয়ে গেল, সফল হয়ে গেল। তাহলে এই সাহাবী সফল কিনা বলেন? কিতাবে আছে। শুধু এই কথা শুই না, তখন ওই জায়গায় দাঁড়ানো 200 কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তারা বলছে, হায় মৃত্যু পথযাত্রী, মৃত্যুর মুখে মিথ্যা বলে না। মানুষ মৃত্যুর মুখে কি বলে না? স্বাভাবিকভাবে মিথ্যা বলে না। কাজে এই লোকটা যেহেতু মৃত্যুর মুখে বলছে, সে তার মৃত্যুটাকে সে আরো গ্রহণ করে নিছে সাদরে, সে বলতেছে কামিয়াব, তাহলে বোঝা গেল এই ধর্ম সত্য। এজন্য ওনারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই বোন যে তার মাথা ফাটায় ফেলছে, ভাই রক্ত ঝরছে, এবার বোন সেই রক্ত মুছে বলতেছে, শুনবা তাইলে ভাই আমরা কি পড়তেছিলাম? তাইলে তুমি পবিত্র হইতে হবে। পবিত্র করাইয়া নিছে, পাক করাইয়া নিছে উনাকে, হযরত ওমরকে পবিত্র করাইয়া এরপরে এই একটা সূরা থেকে তেলাওয়াত করে শুনাইছে। এই শুনানোর পরে কোরআনুল কারীমের যে সূরাটা শুনে একটু শুই নাই, হযরত ওমর দাঁড়াইয়া বলছে, বোন আর লাগবে না, আমি বুঝে ফেলছি। কি বুঝছো? বলছে চলো বুঝামু তোমার, আইও তোমরা দুজন চলো। বলছে কোথায় যাবা? বলছে ওই মুহাম্মদের কাছে চলো। তো ফাতেমা বলতেছে, ভাই মুহাম্মদের কাছে কেন যাবা? বলছে হ্যাঁ বোন, আর ভাববো না, চিন্তা করো না, এবার গর্দান নেব না, নিজের গর্দান দেব, জান নেব না, জান দিয়েই দেব, নিজেকেই দিয়ে দেব, চলো। এরপরে হযরত ওমর আল্লাহ রাসূলের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো এই যে সূরাটা পড়ে শুনাইছিল, যেই সূরাটা শুনে ওমর কালেমা পড়ে মুসলমান হইছে, এটাই সূরাটা। কোন সূরা? কোন সূরা? তাহা। এই সূরা, এই সূরা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হইছে। বলেন আলহামদুলিল্লাহ। এবার আমি যে আয়াতগুলো পড়ছি, এই সূরার 9 নম্বর আয়াত থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 18, 8টা আয়াত। এই 8টি আয়াত আমি তেলাওয়াত করছি। এবারে অল্প কথায় এই 8 আয়াতের তরজমা শুনাইতেছে, আল্লাহ তৌফিক দান করে। মূলত এই 8টা আয়াত হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা। কার ঘটনা? একজন নবী ছিলেন, আল্লাহ পাকের উলুল আজম, মানে আল্লাহ তাআলার নবী এবং রাসূলের সংখ্যা ১.৫ লাখ, ১,২৪,০০০ অথবা 2,24,০০০, অথবা তার চাইতে বেশি হইতে পারে, তার চাইতে কমও হইতে পারে। প্রথম জন আদম, আখিরি জন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাঝখান দিয়ে এবারে ২৪,০০০ হোক, ২৫,০০০ হোক, আর কম হোক, বেশ হোক, এটা আমাদের কোনো সমস্যা নাই। প্রকৃত একেবারে গুণ্য সংখ্যা কোনো কিতাবের মধ্যে এরকম নাম লিস্টি সহ নাই, যার কারণে পূর্ববর্তী ঐতিহাসিকগণ বর্ণনা করছেন। তবে এটাই বিশ্বাস আমাদের, আদম শুরু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এর মাঝখানে যত নবী সকলকে আমরা নিশ্চিন্তে মানি। ঠিক কি না বলেন? আমাদের নবীর পরে নতুন কোন দাবিদারকে আর মানি না। ঠিক কি না বলেন? নতুন করে কেউ যদি কয় আমি নবী, তোর কলে ফিসে দিয়ে ফিটি, তুই নবী হওয়ার দরকার নাই। আমাদের নোয়াখালীর একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, আল্লামা হযরত মাওলানা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি, মারা গেছেন এবার কিছুদিন আগে। অনেক বড় আল্লাহওয়ালা আলেম ছিলেন, বয়ান করতেন।
একবার বয়ানে বলছিলেন যে বাসের মধ্যে দুইটা সিট, এক সিটে একজন বসছে আর এই সিটেও একজন বইছিল, মৌলানা হারুন এখানে বসছিল। তো এখন সিট নিয়ে হে বাহিরে বাসের থেকে বাস ছাড়বে হয়তো আরো 2-4 মিনিট, সে একটু নিচে গেছে। তো যাওয়ার সময় তার ব্যাগটা এখানে রাইখা আপনার বলে গেছে আমারে যে ভাই একটু খেয়াল রাখেন, মানে আমার সিট আর কি, কথা বুঝছেন না? এখন যেই আসে এনে বইতে বুঝলা, সে কয় কি কয় লোক আছে, সে কি কয় কই লোক আছে ব্যাগে না, কথা বলেন না? অথবা হে কি কয়, কথা কোন বুঝছেননি কথাটা? মানে সেটা কয় না, অথবা রাখছে কি ব্যাগ, কয় কি কি আছে লোক আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে উম্মতের কাছে বলে গেছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নতি। আমার উম্মত, আমি চলে যাচ্ছি আমার মাওলার কাছে, তবে আমার জায়গা আমার সিটে আমি খালি রেখে যাচ্ছি না, আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতদিন এই দুইটা জিনিস ধরে রাখবা তোমরা পথভ্রষ্ট হবা না। একটার নাম কোরআন, আরেকটার নাম আমার সুন্নাত। এই দুইটা এই আমার সিটে রেখে গেলাম, এবার আমি যাচ্ছি। এখন তোমাদের দায়িত্ব, কিয়ামত পর্যন্তই এই নবুয়তের সিটে কেউ নতুন করে আইয়া বইতে চাইলেই কোরআন সুন্নাত এখানে আছেই, তুমি কইবা লোক আছে, তুমি কইবা কি আছে, আমরার নবী আছে, আমনের মতো বাদাই মাই অন্য দরকার নেই, যাবে না কথা। তুই মাড়ির তলে গিয়ে নবী দাবি করবে, সারেন থেকে আইসো না কোথাকার কাদিয়ানি, তুই আসছো গোলাম আহমদ কাদিয়ানি, তুই আইসো নবী দাবি করতে, যাবে না? হ্যাঁ, বুঝেন না কথা? আমরা কি আছে, আমরা নবী আছে, আমরা নবী কি কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমাদের নবীর সাক্ষ্য এখানে আছে, আছে কিনা বলেন? হাদিসের কিতাবে পুরাটাই আমাদের নবীর বর্ণনা, আমাদের ইমানদারদের চেহারা, আমাদের জিন্দেগির বন্দিগি, আমাদের ইবাদত আমল, আমাদের মসজিদ মাদ্রাসা, সবকিছুর মধ্যে আমাদের নবীর নমুনা আছে। কাজে আমরা নতুন নবী লাগবে কেন আমাদের, ঠিক কিনা বলেন? এজন্য এই 1,24,000 নবী বা 2,24,000 নবীদের মধ্যে কিংবা কম বেশি কয়েকজন নবী, বিশেষ কিছু নবী ছিলেন, রাসূল ছিলেন, যাদেরকে উলুল আজম নবী বলে। আরবি শব্দ ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। উলুল আজম মানে হইল সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে দৃঢ়চেতা, সবচেয়ে মজবুত এবং সবচেয়ে বেশি দাওয়াতের কাজে মেহনতওয়ালা, এরকম কিছু বিশেষ নবী ছিলেন। তন্মধ্যে মূসা আলাইহিস সালাম একজন। তন্মধ্যে মূসা আলাইহিস সালাম কি, যিনি এত পরিমাণ দিগদারি, আমরা দেশে কয় দিগদারি মানে বিরক্তি, তার কওমের সহ্য করছে, অন্য কেউ হইলে কন্যাইয়া সিধা করে দিল। এত ঝামেলা উনি সহ্য করছে, ওনার কওম বনি ইসরাইলের মতো বেজাইল্লা আর কি। প্রত্যেক কথার মধ্যে এরা প্রশ্ন করত। একটা গাভী জবাই করতে বলছে করে, কথা বুঝছেন? যার কাছে যে গাভীটা আছে তুই এটা জবাই না করবি, এইটার প্রশ্ন করতে করতে করতে, এটা বয়স কি হইব, এটা কালার কি হইব, এটা কি খেতে চরিন না না বাইত বান্ধুন না, কথা বুঝছেন? মানে এটা কি আলসইন না না এমনি এমনি বান্ধিয়ে তুইছে, এটা দিয়ে কি নিজে দুধ খাওয়াই না না বাজারে দুধ বেচুন না, বহু কিসিমের কথা কইতে 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 শেষ পর্যন্ত একটা জিগায় তো একটা বিধান আসে, একটা জিগায় তো একটা হুকুম আসে আল্লাহর পক্ষ থেকে। এরকম করতে করতে শেষ পর্যন্ত তার আর পুরা এলাকায় আর এরম গাবি আর একটাও খুঁজে পাই। এই হেরা যেগুলা ফেসাইয়া বাইর করছে, এই সূরা বাকারা একটা সূরা আছে না, এই সূরা বাকারা, এই অর্থ হলো গাবি। এই গাবি, এটা এই বনি ইসরাইলের গাবির ঘটনা। মানে আমি শুধু অল্প কথা কইলাম, ওইখানে বললে মজার ঘটনা আছে। তার আর প্রশ্নের ছোটে অতিষ্ঠ করে লাইছে, মানে না মুসা আলাইহিস, কিন্তু উনি সহ্য করে গেছে, করে দাওয়াত দিয়ে গেছে, বারবার বলে গেছে, বারবার বলে গেছে, বারবার বলে গেছে। তাদেরকে বলছে এই এলাকায় তোমরা মাথা নোয়াইয়া ঢুকবা, সবাই
তারা মাথা না নোয়া দুই পাও আগে ভিতরে দিয়া এই বলছে, হ্যাঁ এত শক্ত, এত ঝামেলাওয়ালা আছে। তারাই নিজে বলছে আমগরে আসমান থেকে খানা ডেইলি নামবে, আমরা খামু, তাহলে আমরা ইবাদত করব। ঠিক আছে, মুসা আলাইহিস সালাম আসমান থেকে মান্না সালওয়া নামে খানা নামায় দিছে, খায়, এরপরে ইবাদত করবে। কিছুদিনের ব্যবধানে বলতেছে যে না, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, না না ডেইলি এক ওয়াদের খানা বুঝু ধরেন, এটা বদলাই দেন। দেখছেন নি এবারে এ হেরাই, মানে হেরাই ফুলার বাপ, হেরাই মাইয়ার বাপ। আমার এক ওস্তাদ ছিলেন, একবার ওই আমাদের এক ছাত্র ভাই রোমের মধ্যে দুষ্টামি করছি আমরা সবাই মাদ্রাসার জীবনে, তো হেঁটে গিয়ে বিচার দিয়ে আইছে। তো বিচার দিয়ে আসার পরে হুজুরের নিচের থেকে ব্যাত নিয়ে যখন রোমে আইছে, আইয়া জিজ্ঞাসা করছে আর যে কি হয়েছে ঘটনা কয় না হুজুর কিচ্ছু হয়েছে না, মানে মানে ওই আমরা মিল করে লাইছি আর কি নিজেরা নিজের। হুজুর আইবার আগে আগে সমাধান। তখন এই হুজুরে বলছিল তুই তো ফোলার বাপ, তুই তো মাইয়ার বাপ, বিচারও দিলি তুই, মানে আমি আইএসআর সিয়ার কস আর বিচার নাই। এই বনি ইসরাইল প্রত্যেক কথায় কথায়, প্রতিটা কথায় তারা প্রশ্ন করত, কিন্তু হযরতে মুসা আলাইহিস সালাম উলুল আজম ছিলেন, একেবারে দৃঢ়চেতা মজবুত ছিলেন, যার কারণে উনি ওনার দায়িত্ব পূর্ণ আদায় করেই আল্লাহর কাছে চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পাক মুসা নবীর ঘটনা বিস্তারিতভাবে কোরআনের এই এক সূরা না, বহু সূরাতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। এই কথাটা শুধু বোঝানোর জন্য, নবী আপনার উম্মত আপনাকে বহুমুখী কষ্ট দিবে, পেরেশানি দিবে, অস্থিরতা করবে, আপনিও উলুল আজম দৃঢ়চেতা নবীদের শ্রেষ্ঠ আপনি, কাজেই আপনিও তার চাইতে বেশি মজবুত থাকবেন। সুবহানাল্লাহ। এখান থেকে এটা শিক্ষা, এখান থেকে এটা বুঝ, আল্লাহর কথা যারা বলে, মসজিদের ইমাম, উলামায়ে কেরাম এবং মুসল্লিদের মধ্যেও তাদের সবর সবচেয়ে বড় পুঁজি। আমাদের সবচেয়ে বড় খামখেয়ালি বাজান, অনেক ফ্যামিলিতে 2-4-5 বার, 2-4-10 বার সন্তানকে, পরিবারের সদস্যদেরকে নামাজ রোজা ভালো হওয়ার কথা বলে এরপরে হাত পাও ছেড়ে দেয়, সিদ্ধান্ত দিয়া লাই হইতো না, হুজুর কইছি এই অজাতের দিয়ার কোনো লক্ষণ নাই, একেবারে অসিব্য ফিরে গেছে আমার লাগা, এই নিজে নিজেই ফয়সালা দিয়া, নিজে নিজে আর হইতো না হুজুর, আর মাদ্রাসা পড়তো না, আর সে ভালো হইতো না। আশ্চর্য কথা, 950 বছর বলার পরেও নূহ আলাইহিস সালাম এই কথা বলে নাই যে আল্লাহ আমি আর পারতেছি না, বরং উনি কেবল বলছেই বলছে, বলছেই বলছে, বলছেই বলছে। যেদিন আল্লাহ বলছে 950 বছর, দোস্ত খামখেয়ালি কথা না, একদিন 2 দিন না, 950 বছর। আমরা বাপ দাদা 14 গোষ্ঠীর হায়াত মিলাইলেও তো 950 বছর হইতো না, কথা বলেন না, 60 করে মিলান না, 70 করে মিলান না, কয়জনের বংশ মিলাইবে? তাইলে 950 বছর বলার পরও আফসোস করে নাই, অস্থিরতা দেখায় নাই, বলতেই থাকছে। আর আপনি 950 বার তো কইছেন না, কথা বলেন না, 950 বার বলছেন। তাইলে এই জন্য আমি ওনার কাছে, আপনার কাছে আমার অনুরোধ, আল্লাহর ঘর মসজিদ দিয়ে চেষ্টা করতে হবে, নিজে আগে দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ তোমার ঘর দিয়েছি, এবার তুমি তোমার বান্দাদেরকে মসজিদের দিকে ঝুঁকায় দাও। এই দিলের মধ্যে যদি এই চাহাত, আগ্রহ, এই প্রেরণা, এই দোয়া আল্লাহর কাছে করতে থাকে, রব্বুল আলামিন ইমানদারের দিল আল্লাহ ঝুঁকায় দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাইলে আমি বলতেছি এই কথা যে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এই কথা শিক্ষা দিয়েছেন। এজন্য কোরআনে মুসা আলাইহিস সালামের ঘটনা খুব বিস্তারিত উল্লেখ করছে আল্লাহ কয়েকবার, বিভিন্ন খান দিয়ে, এখানেও একবার বলছে। এখানে আল্লাহ তাআলা কি বলছেন, আমি মূলত একটা কথা বলার জন্য মূলত এই ঘটনাটা পড়ছি আর কি। আমি অর্থগুলো বলবো শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, মানে এই 8টি আয়াতের বক্তব্যটা বোঝানোর জন্য একটা ছোট্ট কথা আগে বলি, তাহলে আপনারা অর্থ বুঝতে খুব সুবিধা হবে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী, ঠিক কি না বলেন, এবং উঁচা দরজার নবী, উলুল আজম নবী, যারা খুব দৃঢ়, মানে ওনার কওমের 100 রকমের পেরেশানিতেও
তারা কি হাল ছাড়ে নাই? কথা বুঝছেন কিনা? বলতেই থাকছে, মেহনত করতেই থাকছে। তো মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম যখন প্রাপ্তবয়স্ক হইছে, সংক্ষেপ একদম অল্প কথাই বলি, তখন আপনারা অনেকে শুনছেন বাজারের মধ্যে মুসা আলাইহিস সালামের বংশের নাম ছিল বনি ইসরাইল, আর ফেরাউনের বংশের নাম ছিল কিবতি। কিবতি বংশ, কিবতি, এই দুই বংশের দুই লোক ঝগড়া লাগছে। কিবতি লোকটা ফেরাউনের অন্যায়ভাবে মুসা আলাইহিস সালামের কওমের লোকটাকে অন্যায়ভাবে মারতেছিল, মারাত্মক। মুসা নবী বাধা দিছেন, লোকটা শুনে নাই, মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিছেন। হেইতে রে ফাকাদা আলাইহি দিছে থাপ্পড়, হয়তো সরে যাওয়ার লাগা। থাপ্পড় তো এর আগেও কত মানুষে দিছে, এর পরেও দিতে আছে, কিন্তু এই থাপ্পড়, এটা ঈসা থাপ্পড়, এক থাপ্পড়ে আর হাতে বানানো বান্দা। ওর নাক আমি লাগাইছি, ওর চোখ আমি লাগাইছি, ওরে ঘুম আমি বাড়াইছি, ওর চোখ আমি বেলে দিয়েছি, রাত হয়েছে আমি ইন্তজাম করেছি, আমারই তো হাতে গড়া। দেখি না আমার বান্দা তওবা করে কিনা, ফিরে আসে কিনা, ফিরে আসে কিনা। আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলে তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো বান্দা, আমি অপেক্ষায় আছি বান্দা, যেদিনে সুযোগ পাও আইসো, আসলে আমি মাফ করে দেব। এক নাফরমান সন্তান তার মা আর বাপ থেকে যদি আলাদা হয়ে যায়, 2 বছর 4 বছর পরে চোখের পানি ছেড়ে মা আর বাবার সামনে এসে যদি মাফ চায়, হাদিসের বক্তব্য দ্বারা বোঝা যায় ওই মা আর বাপ সন্তানের চোখের পানি দেখেও মাফ করতে যদ্দূর দেরি না করবে, খোদার কসম রব্বুল আলামিন তার নাফরমান বান্দার চোখের পানি দেখলে মা আর বাবারও কোটি দিন আগে, কোটি সময় আগে আল্লাহ মাফ করে দিবে। এমন যিনি তিনি আল্লাহ, এমন যিনি তিনি রহমান, এমন যিনি তিনি রহিম। অতএব আমার ভাইরা, এটা আপনারা বোঝা উচিত, আমরা এটা বোঝা উচিত। আমাদের জিন্দেগি এভাবেই রাত, এভাবেই দিন পার হয়ে যায়। যুবকরা, তোমরা একটাবার নিজেদের বিবেককে বলিও দোস্ত, নিজেদেরকে একবার প্রশ্ন করো, কিভাবে এভাবে লম্বা গত 6 মাস, গত 9 মাস, বছরের পর বছর একদিনও ফজরের নামাজের সেজদা দেও না? তুমি মুসলমান না? তুমি কি আল্লাহকে চেনো না? তোমার মা মুসলমান না? তোমার বাবা মুসলমান না? তোমারে আল্লাহ বানায় নাই? তোমার নাক চোখ আল্লাহ লাগায় নাই? তুমি কার ইচ্ছায় ঘুমাও বাপ? বলেন, তুমি কার ইচ্ছায় জেগে ওঠো? তোমার মুখের হাসি আল্লাহর দান, তোমার চোখের পানি আল্লাহর দান, তোমার রাতের ঘুম আল্লাহর দান, তোমার সকালের জেগে ওঠা আল্লাহর দান। এই হাত যখন ঘুমাইছো তখন তারা নাড়তে পারো না, এমনিই পড়েছিল। আবার চোখ মেলার সাথে সাথে পুরা বডির স্প্রিং আবার সচল করে দিছে আল্লাহ। আল্লাহ যদি মাওলা সচল না করতেন, দুনিয়ার কেউ পারত না। যদি আল্লাহ রাত ভোর না বানায়, পৃথিবীর কেউ ভোর বানাতে পারবে না। আল্লাহ কোরআনে বলছে, যদি দিনকে আমি আল্লাহ অন্ধকার না বানাই, কেউ আর রাত আনতে পারবে না। যদি অন্ধকারকে আমি আল্লাহ আলোকিত না বানাই, তাইলে কেউ আর আলো আনতে পারবে না। মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। কেমনে বললে বুঝবেন আপনারা? আসলে আমরা বুঝি না, বুঝি না বাপ, মাঝে মাঝে বুঝি না, মাঝে মাঝে মনে হয় শুধু নিজেই কাঁদি, নিজেই কাঁদি, এছাড়া আর কি করার আছে? চোখের পানি ছাড়া আর কি করার আছে? আপনারা এইখানেও যারা বসছেন, এই যত মাসুম, মাশাআল্লাহ কি সুন্দর করে বসছেন। কেমন সুন্দর হবে যদি জান্নাতে এরকম একত্রে বসা যায়। কল্পনা করেন, ভাবেন না একবার, যদি জান্নাতে একবার বসা যায় এমন কেমন মজা হবে। কিন্তু সেজদা বিহীন জান্নাতে কেমনে যাবেন? বন্দিগি বিহীন এই কপাল যদি সেজদা না থাকে, সিএনজির একজন ড্রাইভার তাকায় থাকে তীর্থের কাকের মতো, কখন একজন কাস্টমার আসবে, তার কলিজার ভিতরে অস্থিরতা। একজন কাস্টমার, একজন দোকানদার তাকায় থাকে একজন কাস্টমারের দিকে। এই তো দুনিয়া, সারাক্ষণ পেরেশানি, কখন জমবে কয়টা টাকা, কখন জমবে কয়টা খাবার। এই না
রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যদি শান্তি তুলে নেই, আমি যদি রিজিক তুলে নেই, আমি যদি দুনিয়া থেকে তোমাদেরকে দুর্ভিক্ষ দিয়ে দেই, আমি যদি অভাব দিয়ে দেই, আমি যদি দারিদ্রতা দিয়ে দেই, কে আছে তোমাদের এই অভাব আর দারিদ্রতা দূর করবে? কথা বলেন না। যে হসপিটালে মানুষ সুস্থ হয়, ওই হসপিটালে মানুষ মারা যায়। যে ডাক্তারের প্রেসক্রিপশনে মানুষ সুস্থ হয়, ওই ডাক্তারের প্রেসক্রিপশনে ওষুধ খায়, মানুষ মারা যায়। ওষুধ খাইতে খাইতে মানুষ সুস্থ হয়, ওষুধ খাইতে খাইতে মানুষ মারাও তো যায়। বোঝা গেল ওষুধের হাতে তো কিছুই নাই, হসপিটালের হাতে তো কিছুই নাই, ডাক্তারের হাতে তো কিছুই নাই। যা তা একমাত্র কায়নাতের মালিক আল্লাহ তাআলার হাতে। তাকে কেন নারাজ করছেন? কেমনে বললে বুঝবেন? যদি বলেন হাত ধরে বলি, তা আসেন হাত ধরে বলি। যদি বলেন বুকে জড়াইয়া বলি, যুবক আসো বুকে জড়াইয়া ধরি, তোমাকে ধরেই কাঁদি। চলো। চেহারা সুরতের কি হালাত! যতজন বসছেন সবাই এশার নামাজ পড়েন না, আমি জানি, আমার আন্দাজ আছে। চেহারা দেখলেই বোঝা যায় বাপ। কিভাবে ভুলে গেলেন আল্লাহকে? কেন এভাবে নারাজ করছেন আল্লাহকে? মুসলমান, এত ব্যস্ততার ভিতরে দুনিয়ার সব কাজ করা যায়, নামাজও তো পড়া যায়, এটা তো কঠিন কিচ্ছু না। আলগা কোনো বোঝা না, সিমেন্টের বস্তা আলগি দেওয়া না। হ্যাঁ, এটা কি একটা গাজি টাঙ্কি কান্দিল? কি এটা কঠিন কি জিনিস? এটা চলেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। যাদের বুঝ আছে তারা কাঁদেন, তারা চোখের পানি ফেলিয়েন, বাকিদের হেদায়েত তাইলে ভালো। এই মুরব্বী কিছু আছেন তো ফাঁকে ফাঁকে, চেহারা দেখলে বোঝা যায় নামাজি। যুবকও কিছু আছেন নামাজি, আপনারা কাঁদেন মাঝে মাঝে, এক দুই ফোঁটা চোখের পানি ফেলিয়ে। চোখের পানির বড় দাম। আল্লাহকে চোখের পানি ফেলে বলবেন, আল্লাহ আমার জাতিকে বাঁচান, আমার কওমকে বাঁচান, যুবকদেরকে বাঁচান, মা মেয়েদেরকে বেপরদিকি থেকে বাঁচান। বলেন আমিন। তো আল্লাহ তাআলা এই মূসা আলাইহিস সালাম ওই লোকটাকে যখন মেরে ফেললো চড়ের আঘাতে, তখন মূসা আলাইহিস সালাম মিশর ছেড়ে মাদায়েন পার্শ্ববর্তী একটা এলাকা, অনেক দূর, ওইখানে তিনি চলে গেলেন যাতে ফেরাউনের বাহিনী ধরতে না পারে। সেখানে যাওয়ার পর লম্বা ঘটনা, সেখানে যাওয়ার পরে উনি এই যে লম্বা পথ সফর করছে, এত ক্লান্ত হয়েছে ওই এলাকায় গিয়া, একেবারে আর জান চলে না, শরীর চলে না। ওইখানে গিয়ে তিনি একটা কূপ, যেখানে ওই এলাকার মানুষ তাদের উট বকরি এগুলারে পানি খাওয়াইতেছে, এই কূপের পাড়ে গিয়া পাশে গিয়া দাঁড়ায়।